আজকে প্রচণ্ড রোদ, তার মধ্যে আসলাম অরিগ্যানো নেওয়ার জন্য। এই অরিগ্যানো কিন্তু একটা ঔষধি গাছ, বিশেষ ঔষধি গাছ। এটা আমাদের দেশে প্রচলিত গাছ না, এজন্য অনেকেই চিনে না। পিৎজা, মোমো এই ধরনের খাবারগুলোতে, বিশেষ করে চাইনিজ জাতীয় খাবারগুলোতে এই পাতাটা পাউডার করে ব্যবহার করা হয়, যার কারণে আমরা অনেকেই চিনি না। কিন্তু যারা এগুলো খাই তারা কিন্তু নিয়মিতই এগুলো খাচ্ছি, জানি না, না জেনে খাচ্ছি আর কি। তো এটা একটা মশলা জাতীয় গাছ, যেমন ধনে পাতা, তুলসী পাতা, তারপরে পুদিনা পাতা। এটা একটা মশলা জাতীয় গাছ, এটাও একটা মশলা জাতীয় গাছ। তো এটা পুদিনা পাতার সাথে রিলেটেড। আর পুদিনা পাতা যেখানে যেখানে ব্যবহার করা যায়, এই অরিগ্যানোর পাতাটাও সেখানেই ব্যবহার করা যায়। তা আমার ছাদে বেশ ভালো হয়েছে, আমার কিচেনেও আছে এই গাছটা। যখন প্রয়োজন তখন আমি দিয়ে দিই। তো অনেকে এটা ডিম ভাজি করে খাওয়ার সময় যেমন ধনেপাতা দেয়, সেই ধনেপাতার পরিবর্তে এই অরিগ্যানোর পাতাটা দিয়ে তারপরে ডিম ভেজে খায়। এটা কিন্তু ঔষধি গুণে ভরপুর একটা গাছ। পাকস্থলীর যত সমস্যা আছে সেই সমস্যা নিরসনে এই গাছটার উপকার। তারপরে সাইনোসাইটিসের যাদের সমস্যা, কফটা হলুদ হয়ে যায়, নাক দিয়ে সর্দি ঝরছে, তাদের জন্য এটা বিশেষ উপকারী গাছ। এটার কিন্তু এই অরিগ্যানো অয়েল আছে, এই অয়েলটাও কিন্তু খুব উপকারী। অয়েলটা সেবন করা যায়, আবার স্কিনে ব্যবহার করা যায়। যাদের স্কিন ডিজিজ আছে সেই স্কিন ডিজিজও এটা দূর করে। আসলে আল্লাহর নিয়ামতের তো শেষ নাই। যারা বেশি অ্যান্টিবায়োটিক খাইতে হয়, অ্যান্টিবায়োটিক খেতে খেতে যখন আর কাজ করে না শরীরে, সেই সময়টাতে যদি এই অরিগ্যানোর অয়েলটা খাওয়া যায় তাহলে কিন্তু বিশেষ উপকার পাওয়া যায়। ওই যেটা শরীরে ক্ষতিকারক জিনিস, ওই জিনিসটা নষ্ট করে দেয়, একটা বাউন্ডারি তৈরি করে, যার কারণে শরীরের ভিতরে আর খারাপ জিনিসগুলো কাজ করতে পারে না। এটা যেমন ব্যাকটেরিয়া রোধে কাজ করে, ভাইরাসের প্রতিষেধক হিসেবেও কাজ করে, এবং কি ফাঙ্গাল যে ইনফেকশন আছে সেগুলিও দূর করে। মানে অনেক গুণ, যা আমি সাধারণ জ্ঞানে এটা আমার আমি বলে শেষ করতে পারবো না। তবে গাছটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, আপনারা চিনে রাখুন আর এটা প্রয়োজন মতো ব্যবহার করুন। এটা পাতাটা কিন্তু ভারী হয়, পাতাটা ভারী, এই যে পাতাটা একটু ভারী হয়, যার কারণে এটাকে একটু ভারী থাকে, ওজন থাকে। পুদিনা পাতাটা তো অত ভারী থাকে না, কিন্তু এটা একটু ভারী। খুব সুন্দর। আর এখন তো কড়া রোদ আছে, যার কারণে আমি এসেছি। এই রোদের মধ্যে এটা ধুয়ে শুকিয়ে রাখবো। আর এটা যে কোনো খাবারের সাথে দেওয়া যায়, মিষ্টি জাতীয় খাবার বাদে। একটু ঝালঝাল খাবারের সাথে এটা, এই পাতার পাউডারটা দিলে, এবং তাজা পাতাটাও খাওয়া যায়। আমি তো তাজা পাতাটাও খাই। আমার যেহেতু রান্নাঘরে আছে, যখন তখন আমি এটা ব্যবহার করতে পারি। আর খুব সুন্দর বাতাস হচ্ছে আজকে, গাছগুলো দুলছে। তো এইটা যেমন আমরা পাতাটা ব্যবহার করতে পারি, পাতাটা শুকিয়েও ব্যবহার করতে পারি, আবার এটাকে অয়েল করেও নারকেল তেলের সাথে ব্যবহার করতে পারি। স্কিনে যাদের সমস্যা আছে, ব্রণের সমস্যা আছে, তারাও ব্যবহার করতে পারে। আসলে অনেক গুণান্বিত এই একটা গাছ, যা আমাদের দেশে প্রচলিত না, তবে এটা নার্সারিতে পাওয়া যায়। আর একটা বিশেষ কথা হলো, এটাকে যদি আমি এখানে ভেঙে দেই, এখানে ভেঙে পাতাগুলো ছাড়িয়ে যদি এই ডালটা পুঁতে দেই, আবার আরেকটা নতুন গাছ হবে। এটা খুব সহজে রোপণ করা যায় এবং খুব ভালো হয়। তো সবার জন্যই অনেক অনেক শুভকামনা।
আর এই ভেষজ জিনিসগুলো ব্যবহার করলে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক যে আমরা সেবন করি আলাদা, সেটা আর ব্যবহার করতে হয় না। তবুও এটা অতিমাত্রায় ব্যবহার করা উচিত নয়, ডাক্তারের পরামর্শ নিয়েই এটা ব্যবহার করা উচিত। কারণ এটা যদি অতিমাত্রায় হয়ে যায় তাহলে কিন্তু আবার পাতলা পায়খানা হওয়ার একটা সম্ভাবনা আছে। তো ওই জন্য সতর্ক থাকা ভালো, আর সব কিছু জেনে শুনে ব্যবহার করা ভালো। আমার উদ্দেশ্য ছিল গাছটার সাথে পরিচিত করে দেওয়া, পরিচয় করিয়ে দিয়েছি। আপনারা জেনে বুঝে এটা ব্যবহার করবেন আর এর স্বাদ গ্রহণ করবেন, এটাই আমার ইচ্ছা। আর যেহেতু গাছ অক্সিজেন দেয়, তাই আপনার ছাদ বাগানে, বারান্দা বাগানে এই গাছটা রাখতে পারেন। অক্সিজেন তো নিশ্চিত পাবেন। আল্লাহর সৃষ্টি দেখে শুকরিয়া আদায় করুন, আল্লাহ যে আমাদের জন্য এত কিছু দিয়েছে, এত কিছু, সব কিছু উপকারের জন্য দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।